বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আলোচনা বিষয়টি কী। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। তো শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বিভিন্ন মাধ্যম দ্বারা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রিসভার একটি মিটিং হয়েছে নবান্নে। আগামী যে 12ই ফেব্রুয়ারি বাজেট, সেই বাজেট নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে। আমরা মনে করলি যে এই বিষয়ে আপনাদের জানানোটা প্রয়োজন। সামনে 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন শুরু হচ্ছে, আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করেই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বৈঠকে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। যে ইনপুটটা এসেছে তা থেকে রাজ্যের কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে জনমুখী প্রকল্প সমস্ত বিষয় নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল সরকারের পক্ষ থেকে, তেমনই খবর। 2026 বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারের। এরপর আর চান্স নেই বলতেই পারেন। যা করতে হবে এই বাজেটেই করতে হবে। যে খবরটি এসেছে, বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে প্রায় 40,000 প্লাস নিয়োগের ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্র মারফত এই খবর আসছে যে সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ির অধীনে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী, সহকারী, সুপারভাইজার পদে। এছাড়াও আশা, অঙ্গনওয়াড়ি এই সব কর্মীদের একটা বড় অঙ্কের বেতনও বাড়তে চলেছে বলেও খবর আসছে। নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও। শিক্ষাক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক পদেও কর্মী নিয়োগ হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও নিয়োগ হতে পারে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং, সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও মেডিকেল অফিসার পদে নিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে বলে খবর। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিতেও নিয়োগের সম্ভাবনা রয়েছে, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতেও নিয়োগের খবর আসছে। এছাড়াও যেসব জনমুখী প্রকল্পগুলি চলছে পশ্চিমবঙ্গে, সেখানেও ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুবই। যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে একাধিক যে প্রকল্প আছে রাজ্য সরকারের জনমুখী, সেই সমস্ত প্রকল্পগুলো ভাতা বাড়তে চলেছে বলেই খবর এই বাজেটে। বন্ধুরা, মনে রাখবেন যে 2026 ভোটের আগে বারেবার বলছি এটা লাস্ট বাজেট। তো পশ্চিমবঙ্গ সরকার চাইবে ঢেলে দিতে পশ্চিমবঙ্গবাসীকে। দুয়ারে সরকার এই গেল। এছাড়াও দিদিকে বলো, এইসব জায়গায় যে দাবিগুলো পড়েছে সেই সব দাবি নিয়ে একটা বড় সড়ো খবর আসতে চলেছে। এছাড়াও প্যারা টিচার, এসএসকে, এমএসকে, এডুকেশনাল সুপারভাইজার, আইসিটি, শিক্ষা বন্ধু, সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টেও রাজ্য সরকার তাকাতে চলেছে। সেখানেও বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে বলেই খবর আসছে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়তে চলেছে, এমনই খবর। সিভিকদের বেতন 8,000 থেকে 10,000-এর মধ্যে পেয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন তাদেরও খুবই পরিশ্রম করতে হয়। বিভিন্ন জায়গায় গেলে আমরা চোখ পড়ে যাই সিভিকদের দিকে। তো তাদের মুখেও হাসি ফোটাতে চলেছে এই বাজেটে। এক কথায় সমস্ত সরকারি কন্ট্রাকচুয়াল সমস্ত যে সমস্ত কর্মীগুলো আছে তাদের মুখে হাসি ফোটাতে চলেছে এই বাজেট। এবং সরকারি কর্মচারীর যে ডিএ, মোটামুটি শোনা যাচ্ছে 4% ডিএ বৃদ্ধির সম্ভাবনাও আছে এই বাজেটে। তো যেটুকুনি খবর আমরা সূত্র মারফত পেয়েছিলাম আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।